সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আরও একটা নতুন প্রশ্ন নিয়ে আসলাম। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 14 নটিক্যাল মাইল এবং 400 নটিক্যাল মাইল। এখন আমরা অপশন যদি বাদ দিই যে 400 নটিক্যাল মাইলটা আমরা কোনো জায়গায় পড়ি নাই, 14 নটিক্যাল মাইলটাও আমরা কোনো জায়গায় পড়ি নাই, আর 200 নটিক্যাল মাইল হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, আর 12 নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, আর 200 নটিক্যাল মাইল হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা। কিন্তু 14 এবং 400 কোনো নটিক্যাল মাইল নয়। পরেরটা যদি দেখি যে সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়? 1729 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় না, 1629 সালেও হয় না, এবং 1828 সালেও সতীদাহ প্রথা বিলুপ্ত হয় না, এবং হচ্ছে 1829 সালে হচ্ছে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে? মধুপুরে তো বরেন্দ্রভূমি নেই, রংপুরেও নেই। বরেন্দ্রভূমি মূলত রাজশাহীতে আছে, এবং কুমিল্লায়ও তো নাই। কুমিল্লা তো চট্টগ্রামের একটা জেলা, রংপুর তো বিভাগ বা জেলা, এখানেও নাই। কিন্তু রাজশাহী হচ্ছে বাংলাদেশের বরেন্দ্রভূমি অঞ্চলে অবস্থিত। একটা প্রশ্ন, যে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকে না, টার্টারিক। হ্যাঁ, টার্টারিক অ্যাসিডটা তেঁতুলে থাকে। টার্টারিক অ্যাসিডটা তেঁতুলে আছে। অ্যাসকরবিক অ্যাসিডও নেই, ফসফরিক অ্যাসিডও নেই। মূলত তেঁতুলে থাকে মূলত টার্টারিক অ্যাসিড। এটাই সঠিক অ্যান্সার হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।